রাজশাহীর পবা উপজেলার বরগাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্র গ্রামে ভাঙচুর হয়েছে হক বাবা গাউছুল আজম মাইজ ভান্ডারী গাউছিয়া পাক দরবার শরীফ। স্থানীয় আজিজুর রহমান ভান্ডারী প্রায় 15 বছর আগে নিজের জায়গায় এই খানকা শরীফ গড়ে তোলেন। শুক্রবার জুম্মার নামাজের পর প্রায় 1.5 শতাধিক মুসল্লি মসজিদ থেকে বের হয়ে খানকা শরীফে ভাঙচুর চালান। ভিডিওতে দেখা যায় টিনের ঘেরা খানকায় মুহুর্মুহু আঘাত করছেন তারা। আজকে তারা বীরস্থল থেকে তাদের কথায় নেতৃত্বে মাইকে অ্যালাউন্স করতে করতে এসে তারা নামাজ শেষ করে এসে তারা আমার এই দরবার শরীফকে হামলা করেছে। তখন আমি ভক্তবৃন্দ নিয়ে আমি বাড়িতে থাকি এবং এদেরকে বলি তোমরা কেউ যেও না সেখানে, ওরা যা পারে যেটা ভালো লাগে সেটা করো। আমি এগুলি ছেড়ে দিয়েছি, কারণ ওরাই বলে নামাজ মানে খারাপ কাজ থেকে বিরত থাকা, ওরাই বলে ফ্যাসাদ করে আল্লাহর শত্রু, ওরাই বলে লাকুম দিনে ওয়ালি দিন যার যার দিন তার কাছে, যার যার ধর্ম তার কাছে, কারো ধর্মে কেউ বাধা দেয় তারা কাউমিল কাফেরিন, ওরাই বলার পরে তারা তাদের নেতৃত্বে এসে তা এই মাওলানাগুলি এসে বিএনপি এবং জামাত জড়িত হোক এসে আমার আজকে এই দরবার শরীফ ভেঙে তারা বিদায় হয়ে গেছে। আমরা নীরবতা পালন করি, আমি কাউকে কোনো শব্দ করতে দিই ভাই। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ভাঙচুর ঠেকাতে পারেননি। এটা আমার আইনের আশ্রয় নিব না আমি, এই জন্যে যিনি আইনের আশ্রয় যার কাছে নিব সেই ওসি 2 ভ্যান পুলিশ এখানে ছিলেন এবং ডিবি যে মাহফুজ সাহেব ওনারাও এখানে ছিলেন। থাকার পরে পুলিশ দারোগা 2 ভ্যান পুলিশ এবং ওসি থাকার পরেও এসে এটা ভাঙিয়ে দিয়েছে। তাহলে যিনারা থাকার পরেও ভাঙিয়ে দিলেন, আমি এ আবেদন কার কাজ দেব? হামলার সময় নিজ বাড়ি থেকে বের হননি পীর আজিজুর রহমান ভান্ডারী। তার দাবি শুধু খানকায় নয়, তার বাড়ি লক্ষ্য করেও ইট পাটকেল ছোড়া হয়েছে। খানকা শরীফ ভাঙচুরের ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।